কামাল উদ্দিন জাফরি, সে আমার আকাবিররে বলতেছে মুশরিক। তো এই কমিনার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য লোক লাগবে। আজ দিনের উপরে এমন ভাবে চতুর্মুখী হামলা হইতেছে। এই হামলার সময় যদি আমরা বেছে বেছে কিছু লোককে এরকম আন্ডারগ্রাউন্ডে না রাখি, দিন তছনছ হয়ে যাবে। তবে দিনের উপরে হামলা কে করতেছে, কিন্তু হেফাজতে দিনের জন্য মেধাবী লোক দরকার। রিক্সাওয়ালার কাঁধে একটা বাণী দিয়ে দিলাম, সে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে ওই কথা বলতে থাকবে। শাইখে চরমনাইয়ের কাছ থেকে এটা শুনছি, অমুকের কাছ থেকে শুনছি। হেফাজতে দিনের জন্য, দিনের সংরক্ষণের জন্য বাছা বাছা নির্বাচিত চয়নকৃত কিছু ব্যক্তি দরকার, যারা হেফাজতে দিনের কাজ করবে। রিক্সাওয়ালার কাঁধে একটা বাণী দিয়ে দিলাম, সে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে ওই কথা বলতে থাকবে। শাইখে চরমনাইয়ের কাছ থেকে এটা শুনছি, অমুকের কাছ থেকে শুনছি। কিন্তু হেফাজতে দিনের জন্য মেধাবী লোক দরকার। হেফাজতে দিনের জন্য, দিনের সংরক্ষণের জন্য বাছা বাছা নির্বাচিত চয়নকৃত কিছু ব্যক্তি দরকার, যারা হেফাজতে দিনের কাজ করবে। আজ দিনের উপরে এমন ভাবে চতুর্মুখী হামলা হইতেছে। এই হামলার সময় যদি আমরা বেছে বেছে কিছু লোককে এরকম আন্ডারগ্রাউন্ডে না রাখি, দিন তছনছ হয়ে যাবে। এজন্য আমি এখানেও আমার একটা দলিল দিয়েই তো কথা বলতে হয়, মনে পড়ে গেল। নবীজি ইন্তেকালের আগে যে যুদ্ধের বাহিনী প্রস্তুত করেছিলেন, ওই যুদ্ধের বাহিনীর সেনাপতি ছিলেন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার অধীনে সাধারণ সৈনিক ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাসনাদে খেলাফতে বসলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন যে আমি এই বাহিনী এখনই পাঠাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই অবস্থায় কেমনে পাঠাবেন? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আজাব্বারুন ফিল জাহিলিয়া ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। আইয়ামে জাহিলিয়াতে তর্জন গর্জন করতা, আর এখন তুমি শিয়াল হয়ে গেলা। হযরত ওমর চুপ হয়ে গেছেন। এরপরে উনি বললেন যে আমি বাহিনী এখনই রওনা করব। আর ওই হাদিস অনেক লম্বা আছে, ওটা বলবো না। পরিশেষে হযরত আবু বকর সিদ্দিক বাহিনী রওনা কইরা উসামাকে বললেন, উসামা তুমি যদি অনুমতি দাও ওমরকে আমি রেখে দিই, অনুমতি দাও ওমরকে রেখে দিই। উসামা কি বলবেন, অনুমতি না দিয়ে পারেন? জি হযরত রাখেন। কি জন্য রাখছেন? যে মদিনা মুনাফফরায় বসে বসে সিদ্দিক আকবর এবং ফারুক আজম দিনের হেফাজত করবে, আর উসামা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে এই বাহিনী তারা দিনের ইশাআত করবে। কিন্তু হেফাজতের জন্য মেধাবী লোক দরকার। তাই আমি বলবো এ কথা যে এই যে চরমনাইয়ের হযরতরা যে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা গঠন করেছেন, এদের মধ্যে মাঠ কর্মীও থাকবে, আবার বিশেষ স্থানে বসা লোক ফিকির করবে দিনের উপরে হামলা কে করতেছে। আজ ওই যে ওর নাম কি কামাল উদ্দিন জাফরি, সে আমার আকাবিররে বলতেছে মুশরিক। তো এই কমিনার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য লোক লাগবে না? যে লোক আমাদের আকাবিরকে গালাগাল করবে, মুশরিক বলবে এবং দিনের উপরে হামলা চালাবে, আকাবিরের সমাজই আমাদের দিন। আকাবিরের সমাজের বাইরে আমাদের কোনো দিন নাই। এরকম হামলা প্রতিহত যারা করবে তাদেরকে আমরা কি করব? রেখে দিই। আর একটা কথা বলে এই কথা শেষ করব, সেটা হলো যে এই ইসলামী আন্দোলন এটা কেবলমাত্র রাজনীতি করে না, ক্ষমতার রাজনীতি করে না। একটু আগে শাইখে চরমনাইকে আমি বলতেছিলাম, ওর মধ্যে মাঝে মাঝে কিছু কিছু কথা ঘুরে এমনি এমনি আসে। যেদিন ওই চরমনাই প্রথম গেলাম, সেদিন মাথার মধ্যে ঘুরতেছিল একটা কথা। তো ওই কথা আমি মানে বলছিলাম যে একটা শের ঘুরতেছিল, নিশ্চয়ই ইউটিউবে আপনারা দেখছেন, ফেসবুকেও আছে। ওইটাই ওখানে যা মাথায় আসছে, আজকেও মাথায় যেটা আসছে শাইখে চরমনাইকে বলছি, সেটাই আপনাদেরকে আমি বলতেছি। তা হলো যে ইসলামী আন্দোলনের পুরো ধাজিনী ছিলেন হযরত রহমতুল্লাহ আলাই, চরমনাইয়ের হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। ওনাকে আমি যতটুকু দেখেছি যে ওনার প্রত্যেকটা কথা, উনি প্রত্যেক বয়ানের মধ্যে ওনার সামনের যারা তাদেরকে আখিরাতমুখী করতেন, আল্লাহর সাথে জুড়তেন। তো এইটা মাথায় আসার পরে মনে মনে বললাম যে মাদ্রাসায় গিয়ে, দেওবন্দে গিয়ে এবং দেওবন্দি নিসাবের মাদ্রাসা যত আছে এগুলোতে গিয়ে বুজুর্গানে দিন মন্তব্য করছেন, তার মাদ্রাসা খানকা দিদাম, মাদ্রাসায় খানকা দেখলাম।
মাদ্রাসার ভিতরে খানকা দেখলাম। আর আমি বলতে চাই, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির যে কর্মসূচি উনি চালু করছেন, যে কোনো জায়গায় গেলে, মাঠে ময়দানে, রাজনৈতিক মঞ্চেও খানকা দেখা যায়। সুতরাং এই খানকাহি যে আসল কর্মসূচি, এর থেকে যেন আমরা কখনো বিচ্যুত না হই। এই লিগ যার মজবুত, তার সামনের দিকে চলার পথ যত বন্ধুর হোক, আল্লাহ পাক রাস্তা কি করে দেবেন? আসান করে দেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমাকেও যেন আপনাদের সাথে এই কাজে অংশগ্রহণ করবার তৌফিক দান করেন।